আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে দুধ চিতই পিঠা পারফেক্টভাবে তৈরি করেছিলাম। আপনারা যদি এরকম পিঠা তৈরি করতে চান তাহলে দেখে নিতে পারেন আমার রেসিপিটি। পিঠাগুলো একদম গলেও যায়নি, আবার রসেও ছিল টয়টম্বুর, তাই আপনারা এই রেসিপিটি দেখে নিতে পারেন। আমি প্রথমে একটি পিঠা বানানোর সাজ তেল দিয়ে মুছে নিলাম। এরপরে গোলা থেকে পিঠার গোলা উঠিয়ে আমি সাজে দিয়ে দিলাম এবং কত সুন্দর পিঠাগুলো ফুলে উঠেছে দেখুন। এবং এই পিঠার গোলাটা আমি কিভাবে তৈরি করেছিলাম তাই আপনাদের মাঝে এখন শেয়ার করব। আমি এর জন্য এক কাপ পরিমাণ সিদ্ধ চালের সঙ্গে 3 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছিলাম এবং এই রেশিওতে আমি বাড়িয়ে আমি গরম পানির মধ্যে এই চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি সেই ভিজিয়ে রাখা চালগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম। সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি সেই গোলা দিয়েই এই পিঠাগুলো তৈরি করেছি। দেখুন আমি গুড় পানির মধ্যে জাল দিয়ে নিয়েছি এবং পিঠাগুলো তৈরিও হয়ে গেল। এখন আমি গুড় এবং পানি দিয়ে তৈরি রসের মধ্যে পিঠাগুলোকে একটি একটি করে ডুবিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং এই রসের মধ্যে এই পিঠাগুলো ভিজে টয়টম্বুর হয়ে যাবে এবং খেতেও হবে অনেক মজার। এটা কিন্তু খেজুরের রসের গুড় ছিল। এই গুড় আমি পানি দিয়ে জাল দিয়ে রস তৈরি করে নিয়েছিলাম এবং পিঠাগুলো তৈরি হওয়ার পরে আমি পিঠাগুলোকে এই রসের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। দেখুন কেমন হলো। শীত যায় যায় করছে, তাই এই শীত শেষ হওয়ার আগেই আপনারা এই পিঠা বানিয়ে খেয়ে নিতে পারেন, যেহেতু আর গরম আসলে আর এই পিঠা খাওয়া যাবে না। দেখুন আমি এই পিঠার মধ্যে দুধ দিয়ে দিলাম, কারণ এটা দুধ চিতই পিঠা। দুধ এবং রসে এই পিঠাগুলো ভিজে টয়টম্বুর হয়ে যাবে এবং খেতে হবে অনেক মজার। আমি এই পিঠাগুলো রাত্রে বানিয়েছিলাম এবং সারা রাত্র এখন এই পিঠাগুলোকে ভিজিয়ে রাখবো। সামনে হয়তো আর পিঠা বানানো হবে না, কারণ শীত চলে যাচ্ছে। তাই ভাবলাম যে এখন তাড়াতাড়ি এই পিঠা বানিয়ে খাই, এই কারণেই এখন এই পিঠা বানালাম। দেখুন সারা রাত্র ভিজানোর পরে পিঠাগুলো রস পুরাই শুষে নিয়েছে। এখন আমি যেহেতু রস ছিল না, তাই আমি কিছু দুধ জাল দিয়ে একদম ঠান্ডা করে, যেহেতু পিঠাগুলো ছিল ঠান্ডা, তাই ঠান্ডা করে আমি ওই পিঠার রসের সঙ্গে মিশিয়ে নিলাম। এখন দেখুন পিঠাগুলো কেমন হলো। আসলে পিঠাগুলো একদম নরম হয়ে গলে যায়নি, আবার ভিতরে রসগুলোও সুন্দর ঢুকেছিল, তাই অনেক মজাই হয়েছিল। ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন।